বিয়ে খেতে সবাই পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম নই। আজকের ব্লগটি হবে খুবই স্পেশাল। ছোট বোনের বিয়ে বলে কথা। কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে, এই তিন বিধাতাকে নিয়ে। সনাতন ধর্মে বিয়ে বা প্রণয় খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, যার মাধ্যমে একজন অপরজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় সারা জীবনের জন্য। হ্যালো বন্ধুরা, আমি একটি বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমার লুকটি কেমন হলে আপনারা কমেন্ট করে জানান। বিয়েতে যাব বলে আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এটি আমাদের সেই কাঙ্ক্ষিত বাস গাড়ি। আমি আর আমার মা গাড়িতে উঠে বসে পড়লাম। বিয়ের কমিটি সেন্টারটি হচ্ছে খাগড়াছড়ি। যেতে সময় লাগবে 1 ঘন্টা 10-20 মিনিটের মতন। অবশেষে আমাদের বাসটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। রাতের অন্ধকারে আঁকাবাঁকা পথ ধরে গাড়ি এগিয়ে চলল খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমরা এখন চলে আসলাম খাগড়াছড়ি শাপলা চত্বরে, দি কিং অফ খাগড়াছড়ি কমিউনিটি সেন্টার। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছে গেলাম। এটি একটি একতলা বিশিষ্ট কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টারের প্রধান সুবিধা হলো সুন্দর মনোরম পরিবেশে একসাথে অনেক মানুষের আপ্যায়ন করা সম্ভব। কমিউনিটি সেন্টারে প্রবেশ করে দেখলাম বর এখনও আসেনি, কনে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত। সেই সুযোগে আমিও পোস্ট মেরে কয়েকটি ছবি তুলে নিলাম। এবার চলে গেলাম বিয়ের রন্ধনশালায়। এখানে রান্না হচ্ছে সুগন্ধিযুক্ত ভাত, মাছ, মুগ ডাল দিয়ে গিলা কলিজা, মুরগির কালো বোনা। কালারটা আমার বেশ চমৎকার লেগেছে। মুরগির রোস্ট খেতে পারি মজাই হবে, এবং খাসির রেজালা। কিছুক্ষণের মধ্যে বরের আগমন ঘটল। মিষ্টি মুখ করিয়ে বরকে বরণ করে নিয়েছিল। আর দেরি না করে 7-5 না ভেবে খাওয়ার জন্য বসে পড়লাম। বিয়ে বাড়ির প্রধান আকর্ষণ হলো জমজমাট খাওয়া দাওয়া। বিয়ের আয়োজন কতটা ভালো হলো তা অনেকটা নির্ভর করে বিয়ের খাওয়া দাওয়ার উপর। কবজি ডুবিয়ে বেশ খেলাম। চলুন এবার একটি বিরহের গান শোনা যাক। এইদিকে বিয়েটাও প্রায় শেষের পথে। পল্লবী এবং দীপ্তের দাম্পত্য জীবন সুখের হোক, আমি এই কামনাই করি। আমার ব্লগটি আমি আজকে এখানে শেষ করব। আমার ব্লগটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।